3, 2, 1, go. It was at this moment that he knew. He f***ed up. আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাহজালাল আলম আবিদ। And this is Mohammad Irfan Billah. Welcome back to Rimichi Bangladesh. আজকে কিন্তু আপনাদের সামনে অনেক দিন পরেই একটা ভিডিও আনছি। যেহেতু অনেকদিন পরেই আসলাম, সেহেতু একটা সুন্দর এবং স্পেশাল একটা ভিডিওই লাগে। আর এই কারণেই চিন্তা করলাম যে রমাদান স্পেশাল একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। And the special car is none other than BYD Seal. ভিডিও শুরুতেই আপনাদেরকে BYD ব্র্যান্ডটা সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দেই। So BYD হচ্ছে কি itself is a Chinese company এবং গত বছর এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ইলেকট্রিক ভেহিকল সেলার ছিল। সো ইউ ক্যান গেস যে শুধুমাত্র চায়নাতে না, চায়নার বাইরেও অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কি পরিমাণ গাড়ি ম্যানুফ্যাকচার করছে এবং সেল করছে। আর BYDর ফুল ফর্ম হচ্ছে বিল্ড ইয়োর ড্রিমস। আপনার এই ব্র্যান্ডটা প্রথম যখন তাদের অপারেশন স্টার্ট করে, তারা প্রথমে ছিল একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারার, সেখান থেকে তারা অটোমোটিভ সেক্টরে এসেছে। আসার পর তারা এমন প্রোডাক্ট বের করছে যে বর্তমানে ইরফান যেটা বললো যে তারা কিন্তু টেসলাকে হারিয়ে সারা দুনিয়ার ভিতর বর্তমানে হাইয়েস্ট সেলার অফ ইলেকট্রিক ভেহিকলস। যেহেতু টেসলার কথা চলে আসলো, সো অবভিয়াসলি এটার বিগেস্ট কম্পিটিশন হচ্ছে গিয়ে টেসলা মডেল 3 এবং BYD সিল যে গাড়িটা, মানে এবার আমরা যে ইউনিটটা দেখতে পাচ্ছি, দিস ইজ আ কম্প্যাক্ট সেডান ফুলি ইলেকট্রিক এবং আজকে এই গাড়িটা আপনার সবাইকে সাথে নিয়ে আমরা দেখবো। গাড়ির এক্সটেরিয়রে যদি বলতে হয় আবির, তাহলে সবার আগে আমরা পিছন থেকেই শুরু করি, কারণ যেহেতু আমরা সামনে দেখা ফেলছি একবার। তো পিছনে হচ্ছে খুব সুন্দর একটা মেট্রিক্স এলইডি টেইল লাইট আছে, যেটা রাতের বেলা দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে এবং ভেরি অ্যাট্রাকটিভ। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা ফেক ভেন্স আছে, যেটা কিনা গাড়িটার লুক সুন্দর করে, বাট আমার কাছে এটা মনে হচ্ছে না এটা কোনো ফাংশনালিটি আছে। এরপর হচ্ছে গিয়ে খুব সুন্দর গ্লসি ব্ল্যাকের একটা ডিফিউজার, লুকস ভেরি নাইস, ভেরি স্পোর্টি এবং অ্যাট দ্য সেম টাইম গাড়িটাকে অনেক এফিসিয়েন্ট করে তোলে। এটা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক গাড়ির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, একটা এফিসিয়েন্সি উইথ পাওয়ার। সো এরপরে গিয়ে আমি যদি ট্রাঙ্ক দেখাই, ট্রাঙ্ক খোলা দুটো উপায় আছে, একটা হচ্ছে গিয়ে এক চাবি দিয়ে, আর হচ্ছে গিয়ে এখানে একটা বাটন আছে, সেই বাটন দিয়ে যদি দেখাই, বাটনটাকে সিঙ্গেল প্রেস করবো, আস্তে করে ট্রাঙ্কটা খুলে যাবে। এখানে একটা বিশাল সাবউফার আছে, চার্জিং কিট আছে, ভিতরে টায়ারের জন্য আপনি জেল কিট পাবেন। সো ওভারঅল ইটস আ ভেরি নাইস কার। এবং যদি আমি বন্ধ করতে হয়, জাস্ট আমি এখানে দুটো প্রেস করবো, হয়ে গেছে। সো সাইড প্রোফাইল আবির, সাইড প্রোফাইলে আসলে প্রথমেই যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফ্ল্যাশ আউট ডোরে এখানে আপনার অ্যাটেনশন টু ডিটেইলের একটা বিষয় কিন্তু খুব সুন্দর, যে আপনার দরজার এখানে BYDটা লেখা আছে। এই গাড়িটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্টে আমাদের বাংলাদেশে আসে, একটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড রেঞ্জ আর আরেকটা হচ্ছে পারফরমেন্স। এখন এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সনটাতে ফর আ লঙ্গার রেঞ্জ রিমের ওয়েটটা কিন্তু একটু কম থাকতে হয়, যেটার কারণে এইটাতে কিন্তু 18 ইঞ্চি চাকা আসছে, আর আপনার পারফরমেন্স ভ্যারিয়েন্টটাতে কিন্তু 19 ইঞ্চির রিমস আসে। এখানে আপনার এই 18 ইঞ্চের আমরা যে রিমটা দেখতে পাচ্ছি, ইট লুকস ভেরি অ্যারোডাইনামিক অ্যান্ড প্রিটি গুড অ্যাজ ওয়েল, লুকস দ্য পার্ট। অ্যান্ড এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা ইয়াও দেখতে পাচ্ছি, সাইড ভিউ মিররও দেখতে পাচ্ছি। সাইড ভিউ মিররটা যদি ডোর মাউন্টেড হতো, এখানে কিছুটা জায়গা আমরা ব্লাইন্ড স্পট, এটা হয়তো ড্রাইভিং সময় আমরা দেখতে পারবো যে এখানে কতটুকু ব্লাইন্ড স্পট ক্রিয়েট হচ্ছে, বাট আমার মনে হয় যে দেখতে সুন্দর, বাট এইটুকু পোর্শন আমার মনে হয় যে ডোর মাউন্টেড হলে বেটার হতো। আর এছাড়া আমি যখন এখানে কিন্তু খুব সুন্দর একটা সাইড স্কার্ট আছে, সাইল খুব সুন্দর করে ভিডিওস আপনাদেরকে দেখাই দিবে, যদি না দেখায় তাহলে সাইলকে মাইট। আর এছাড়া আমরা যখন এক্সটেরিয়রের একদম ফ্রন্ট পার্টে যখন চলে আসবো, BYDর বিশাল একটা ব্র্যান্ডিং করা, হ্যাঁ, এবং পার্সোনালি আমার অতটা ভালো লাগে না এটা, লুকস অড, কারণ এই পুরো ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে এত বড় একটা লোগো লাইক ডাজন্ট ম্যাচ আপ টু দেম। আজকের ভিডিওতে কিন্তু আমরা টু বি অনেস্ট একটা কমপ্লিট রিভিউ করতে আসিনি, কিন্তু তারপরে ছোটখাটো যেসব জিনিস আমাদের চোখে মনে হচ্ছে যে একটু বেটার করলেও পারতো, সেগুলো আমরা আপনাদের সামনে মেনশন করছি। আপনারা যদি চান যে আমরা একটা রিভিউ করি গাড়িটার, ডু লেট আস নো, আমরা একটা প্রপার রিভিউ করব, এটার কি রকম, এটার মাইলেজ দিচ্ছে, এটার রেঞ্জ কি রকম, এভরিথিং, এটার প্রাইস অনুযায়ী কি কি পাওয়া যায়, ড্রাইভিং কেমন, হাইওয়েতে কি রকম ফিল, সবকিছু আপনাদেরকে দেখাবো। আর এছাড়া আমরা যখন এক্সটেরিয়রে চলে আসলাম, এক্সটেরিয়রে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব
খুব সুন্দর একটা হেডলাইট আছে। হেডলাইটটা অনেকটা কিন্তু রিসেন্টলি 2024-এ ফেস লিফটে যে টেসলা মডেল 3 যেটা এই গাড়িতে কিন্তু আরও আগে আসছে, তো আমরা কিন্তু বলতে পারি যে এক প্রকার মডেল 3-র ফেস লিফটটা কিন্তু এটা দেখে ইন্সপায়ার্ড। আর এছাড়া কিন্তু এখানে এটা দেখতে বেশ সুন্দর, এখানে একটা ফেক ভেন্ট আছে পিছনের মতোই, আর এই জায়গাটাতে আলাদা করে একটা ডিআরএল এক্সটেনশন করা, এখানে আপনার মানে ডুয়েল বিম এলইডি হেডলাইট আছে। আর এছাড়া এই পোর্শনটা নিয়ে একটা মজার জিনিস আমি বলি, এই গাড়িটার নাম হচ্ছে বিওয়াইডি সিল। সিল কিন্তু আপনারা জানেন যে হচ্ছে একটা মানে প্রাণীর নাম আর কি, তো ওই প্রাণীটা কিন্তু অনেকটা বিড়ালের মতো হুইস্কার্স থাকে। এই এলইডি ডিআরএলগুলো দেখলে কিন্তু অনেকটা ওই সিল প্রাণীটার হুইস্কার্সের মতোই লাগে, এবং টু বি অনেস্ট দূর থেকে দেখতে এটা সিলের মতন লাগে, ইন আ ভেরি নাইস ওয়ে। হ্যাঁ, ইন আ ভেরি নাইস। কনভেনশনাল ইঞ্জিনের গাড়িগুলো যখন আমরা শুট করি তখন কিন্তু সবসময় আমরা বনেটটা খুলে আমরা দেখাই যে সামনে কি আছে, ইঞ্জিন বে হ্যান ত্যান এইসব। তো আজকে ইলেকট্রিক গাড়ি, তো তাই বলে আমরা মানে বনেট খুলবো না, এটা কোনো হয়। বাট এটা কিন্তু শুধু বললে হবে না, এটা হচ্ছে ইটস আ ফ্রাঙ্ক, কারণ ফ্রন্টের ফ্রাঙ্ক। তো আমরা খুলি, খুব সুন্দর হাইড্রোলিক স্টার্টস আছে দুইটা, যার কারণে খুব সুন্দর করে ওপেন হয়। প্রচুর ওয়াইড লাগতেছে জায়গাটা, দেখতে অনেক বড়, মানে দেখতে হিউজ আর কি, কিন্তু বাট আলটিমেটলি আপনার ট্রাঙ্কটা কতটুকু, ইটস দিস মাচ স্মল। আপনি অফিসে যাচ্ছেন, অফিসের ব্যাগটা ম্যাক্স রাখতে পারবেন, ব্রিফকেস এখানে রাখা যাবে। আর আরেকটা জিনিস করতে পারেন যে পিছনে আমরা যেই চার্জিং টুলের একটা ব্যাগ দেখেছিলাম, সেই ব্যাগটা কিন্তু এখানে রাখা যাবে। এর থেকে আর বেশি কিছু রাখার এক্সপেকটেশন রেখেন না। ওই যে বাচ্চাকে মানে বাচ্চাকে স্কুলে নামাতে গেলে বাচ্চার ব্যাগ ঢুকবে, বাচ্চার ব্যাগ, নিজের ব্যাগটা ঢুকবে না। সো গাড়ির ইন্টেরিয়র যেহেতু দেখাবো, প্রথমে দরজাটা লাগাই। গাড়ির যেই হেভিনেস এটা বোঝা যাচ্ছে, একটা রিজিড ফিল আছে। এবং এই গাড়িটাতে অবভিয়াসলি কিলেস এন্ট্রি, মানে খুব সুন্দর হচ্ছে কি পুশ যদি করি খুব সুন্দর করে, জাস্ট লুক এট দ্যাট, একটা ওয়েলকামিং মিউজিক আছে এখানে হচ্ছে গিয়ে। যদি আমি যে কথাটা বলি, সাউন্ডটা শোনা যায় কিনা আমি জানি না, বাট খুবই সুন্দর একটা সাউন্ড। ওকে, এখানে হচ্ছে গিয়ে সবগুলো বাটন, এখানে সব কিছু বাটনই অ্যাকচুয়ালি, এখানে তেমন কোনো নাই, গিয়ারের কোনো শিফটার নাই। এই মিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে আপনার এসি, গাড়ির মোডস, রেসিং মোড বলেন, টেরিন বলেন, এখানে স্নোয়ের জন্য যেটা, সব কিছু এখানে আছে। পার্কিং, এখানে সামনে দিলে রিভার্স, দেন নিউট্রাল, দেন হচ্ছে আপনার ড্রাইভ, এখানে অটো ব্রেক হোল্ড, এখানে গেলে আপনার এসি কন্ট্রোলস, এখানে গেলে হচ্ছে আপনার ভলিউম কন্ট্রোল, মিডিয়ার দেখা যাচ্ছে, তারপর হচ্ছে কি হ্যাজার্ড লাইট। তো দ্যাটস ইট, খুবই লাইট একটা ফিল আই গেস। তারপর ড্রাইভিং ইমপ্রেশন আপনারা দেখতে পারবেন। আমার কাছে ওভারঅল খুবই সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কি এই ডিসপ্লেটা, হিউজ ডিসপ্লে, মানে একদম মানে, এবং সবচেয়ে হচ্ছে কি এটা রোটেট করা যায়, জাস্ট বাটনে একটা ট্যাপ করলেই খুব সুন্দর রোটেট হয়ে যাচ্ছে এখন যেরকম। আবার আমি চাইলে পোর্ট্রেট মোডেও নিয়ে যেতে পারবো, এবং এটা খুবই ড্রাইভার ফ্রেন্ডলি। খুব সুন্দর একটা এখানে গস ক্লাস্টারের মতনই বলতে পারি আমি, পুরোটাই হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল, কোনো হেডস আপ ডিসপ্লে এটাতে নাই। আর সিট, এটা হচ্ছে গিয়ে এই মডেলটাতে স্পেসিফিক্যালি যেটা হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড রেঞ্জ, সেটাতে আপনার 6 ওয়ে অ্যাডজাস্টেবল বোথ। আর যেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স, সেটাতে হচ্ছে গিয়ে ড্রাইভার এটা হচ্ছে গিয়ে 8 ওয়ে অ্যাডজাস্টেবল, এবং প্যাসেঞ্জার যে অথবা শর্টগান সিটের জন্য 6 ওয়ে অ্যাডজাস্টেবল। খুবই সুন্দর, খুবই নাইস একটা ফিল। গাড়িতে চড়ে মজা লাগে, গাড়িটা চালাতেও মজা লাগবে। এবং এখানে সামনে ড্রাইভার এবং প্যাসেঞ্জারের জন্য এনাফ সাপোর্টস আছে, যা যা আপনার দরকার। ওই গাড়িটাতে আপনি লাম্বার সাপোর্ট পর্যন্ত পাবেন, এবং এই গাড়িতে দুটো ওয়্যারলেস চার্জারও আছে। তো ওভারঅল আপনি অনেক ফিচার্স পাচ্ছেন, দ্যাটস ফর শিওর। এখন পুরোপুরি মানে এই গাড়িটা যতদিন ঢাকা রাস্তায় অনেকদিন না চলবে, ততদিন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না ইজ দিস এ গ্রেট ডিল অর নট। সো পিছনে যদি যাই তাহলে ইন্টেরিয়ারের সেকেন্ড রোতে যখন চলে আসলাম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার হাইট 5 ফিট 8 হওয়ার পরে কিন্তু আমার এখানে মোটামুটি ভালোই লেগরুম আছে। একটা কম্প্যাক্ট সেডানে আমি যতটুকু পাওয়ার এক্সপেকটেশন রাখতে পারি ততটুকুই আছে। হেডরুমও কিন্তু মোটামুটি বেশ ভালোই। আর আমার থেকে আরেকটু লম্বা হলে হয়তো একটু ক্র্যাম্পড আপ লাগতে পারে কারোর কাছে, বাট আমার হাইটে মোটামুটি ভালোই লাগছে। আর এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বড় পকেট তো এখানে আছে, আর এখানে দুইটা ছোট ছোট সেপারেট করা পকেটও আছে সিটের পিছনে। আর ইন্টেরিয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কুইল্টেড লেদার, ফুল মানে নাপা লেদার সিটস, সবকিছু মিলে। আর আরেকটা জিনিস যেটা বলতে হয় যে কোনো তেলের ইঞ্জিনের গাড়িতে কিন্তু আমরা নর্মালি দেখি যে এখানে এই পার্টটা কিন্তু একটু ফোলানো থাকে, কিন্তু এখানে কিন্তু একটা ইলেকট্রিক ভেহিকেল যেহেতু, এটাতে কোনো ট্রান্সমিশন টানেল যেহেতু নাই, এখানে কিন্তু আমরা তেমন কোনো বড় হাম্পটা দেখতে পাচ্ছি না। এছাড়া কিন্তু আমার ওভারঅল মনে হচ্ছে যে এই ইন্টেরিয়ারে বসে আমি মোটামুটি লং জার্নি করতে পারবো, 300-400 কিলোমিটার আই হোপ। অ্যান্ড এখানে কিন্তু আমার স্পিকারস আছে, সব মিলে কিন্তু আমার কাছে ইন্টেরিয়ারটা মোটামুটি বেশ। চলুন ড্রাইভে যাই।
অলরাইট, ড্রাইভিং ইমপ্রেশনসে যখন চলে আসলাম, এতক্ষণ কিন্তু আপনাদেরকে ইনডোরে যখন আমরা গাড়িটার এক্সটেরিয়র ইন্টেরিয়রটা দেখাইছি, ওই সময় কিন্তু আমরা আপনাদেরকে গাড়িটার এক্সটেন্ডেড রেঞ্জ যেই ভার্সনটা ওইটা কিন্তু শো করেছিলাম। কিন্তু এখন যখন আসলাম এখানে কিন্তু আমরা আপনাদেরকে একেবারে টপ অফ দ্য লাইন অর্থাৎ পারফরমেন্স যে ভ্যারিয়েন্টটা ওইটা আপনাদেরকে শো করছি। এখন পারফরমেন্স স্পেকে আপনারা কি কি পাচ্ছেন? আপনারা ফার্স্ট অফ অল এক্সটেন্ডেড রেঞ্জে পাচ্ছেন হচ্ছে অ্যারাউন্ড 330 হর্স পাওয়ারের মতো, আর এই পারফরমেন্স ভ্যারিয়েন্টটাতে হচ্ছে আপনারা পাচ্ছেন 530 হর্স পাওয়ার, হুইচ ইজ লাইক BMW M3 কম্পিটিশন লেভেল অফ হর্স পাওয়ার। আর এখন M3 কম্পিটিশনের মতো হর্স পাওয়ার পেলে M3 কম্পিটিশনের মতো ড্রাইভিং ডাইনামিক্স, ড্রাইভিং প্লেজারটা আপনারা পাচ্ছেন কিনা সেটাই আজকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল এটার সবথেকে ক্লোজেস্ট রাইভাল সেটা হচ্ছে টেসলা মডেল 3 পারফরমেন্স, যেটা অলরেডি আমাদের দেশে কিন্তু বেশ কয়েকটা ইউনিট আছে, আপনারা কিন্তু যেটা জানেন। এখন মডেল 3 পারফরমেন্সের ব্যাপারে আপনারা অনেকেই হয়তো মানে দেখেছেন অন্য অনেক রিভিউতে, ইনস্ট্যান্ট টর্ক, পারফরমেন্স অনেক ভালো, অ্যাক্সেলারেশন খুবই অসাধারণ ওই গাড়ি। এই গাড়িটাও কিন্তু মানে কোনো অংশে কিন্তু কম না। এই গাড়িটার পিছনে কিন্তু আপনারা দেখবেন যে একটা লেখা আছে 3.8s, which means এই গাড়িটার 0 to 100 টাইম ইজ 3.8 সেকেন্ড, which is like crazy fast। আমি এই মুহূর্তে ইকো মোডে চালাচ্ছি কারণ আমি একটা নর্মাল সিটি ড্রাইভ, কমিউটিং ড্রাইভ করতেছি, পয়েন্ট টু A to B যেরকম হয়। ইকো মোডে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটার আপনার স্টিয়ারিংটাও এই মুহূর্তে কমফোর্টেই দিয়ে রেখেছি। স্টিয়ারিংটা প্রিটি গুড, বেশ মানে হচ্ছে যে আঙুল দিলেই ঘুরে যাচ্ছে আর কি। আর এখন একটি স্পিড বাম্পের উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু বেশ বড় স্পিড বাম্প ছিল, বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই জিনিসটা বলতে হবে। মানে একটা ইলেকট্রিক ভেহিকেল নর্মালি কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগের কারণে কিন্তু আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমায় দেওয়া হয়, কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলটা দেখতেছি বাংলাদেশের কনটেক্সটে যেমন গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার সেরকমই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বেশ ভালো। পিছনে খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে এখানে। আর আমি যদি সিট কমফোর্টের কথা বলি, সিট কমফোর্ট অনেক সুন্দর, 3 জন আরাম করে বসা যাবে, বাট মাঝখানে যে বসবে তার হয়তো একটু আরামটা কম হবে। আর এছাড়া যদি আমি রাইড কমফোর্টের কথা বলি, তেমন কোনো নয়েজ নাই ভিতরে। আমি মাত্র একটা স্পিড মানে একটা বাম্পের উপর দিয়ে গেলাম, বোঝার তেমন কোনো উপায় নেই, হালকা একটা ঝাঁকুনি খেয়েছি, দ্যাটস ইট। এছাড়া মানে সিট অ্যান্ড এভরিথিং, কুশনিং সব কিছু অনেক নাইস, একদম আপনার মনে হবে যে দিস ইজ মেড ফর ইউ। আর বাইরে থেকে নয়েজের কথা যেটা বললাম, নয়েজ তো আসছেই না, সাথে করে মানে ভিতরে আপনি অনেক রুম পাবেন। মানে আই এম আ শর্ট গাই, বাট স্টিল হেডরুম প্রচুর, লাইট প্রচুর, অ্যাম্পল আমার কাছে নিরুম আছে, সবকিছু মিলে লাম্বার সাপোর্ট সামনের দুটাতে সিটে আছে, সবকিছু মিলে দিস ইজ আ ভেরি নাইস কার টু ড্রাইভ অ্যান্ড টু সিট অ্যাজ ওয়েল। এই যে আমি আরেকটা বাম্প দিয়ে গেলাম, ভেরি স্মুথ, ভেরি বাটার স্মুথ। এছাড়া উপরে যে মুনরুফটা আছে, আমি যেটা মাত্র বললাম অনেক লাইট, মুনরুফটার জন্য গাড়িটাতে মানে অনেক, আপনি বুঝবেন যে অনেক রুম আছে, গাড়িটা আরো বেশি স্পেশিয়াস মনে হবে। এবং এই স্পেশিয়াসনেসটা আপনি আরো ভালো বুঝবেন যখন আপনি ডানে বামে সব দিকে তাকাবেন। আপনি জাস্ট মানে ওয়াইড যদি চিন্তা না করেন, আপনি যদি লেন্থে চিন্তা করেন, এখানে আমার অনেক বড়, মানে সামনে আমাদের ড্রাইভিং সিটটা পারফেক্ট পজিশনে নেওয়ার পরও আমি কতটুকু প্রায় 6-7 ইঞ্চি জায়গা পেয়ে যাচ্ছি অটোমেটিক্যালি। এবং আমার জায়গায় যদি কোনো 5 ফিট 10 অথবা 5 ফিট 11 এর কি হয়, ইজিলি বসতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর এছাড়া হচ্ছে গিয়ে আমার ধরার জন্য একটা ডোর হ্যান্ডেল আছে, এখানে রিডিং লাইট আছে, খুব সুন্দর। এগুলি এই টাচগুলো অ্যাকচুয়ালি কিন্তু একটা গাড়িকে অনেক স্পেশাল করে ফেলে। এছাড়া পিছনে যেটা এসি ভেন্টস আছে, যেটার জন্য পিছনের টেম্পারেচার এবং সামনের টেম্পারেচার অ্যাডজাস্টেড থাকে। এছাড়া আমি যদি বলি, এখানে হচ্ছে খুব সুন্দর পিছনে কাপ হোল্ডার সহ একটা হ্যান্ডরেস্ট পাবেন। ওভারঅল দিস ইজ আ ভেরি নাইস কার টু ড্রাইভ অ্যান্ড টু সিট অ্যাজ ওয়েল। এটা আমি মাত্র যেটা বলছিলাম। এছাড়া ওভারঅল আমার কাছে পিছন থেকে যদি বলি, দিস ইজ আ ক্লিয়ার 9 out of 10। এখন আপনাদেরকে আমি যদি একটু ইয়াটা দেখাই, এই গাড়িটার অ্যাক্সেলারেশনটা যদি একটু দেখাই, আমি ইকো মোড থেকে কিন্তু এখন স্পোর্টে আসলাম। স্পোর্টে এসে একটু সামনে ফাঁকা রাস্তা পেয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই অ্যান্ড গেট রেডি ফর ইট। Oh shit! Bhai, this is something crazy. This is something crazy. Oh my! We have been to fast cars, right? Yeah. We have been to fast cars. I have driven Evos, I have driven Chasers. আমি কথা বলি, হ্যাঁ, এবং মানে স্পোর্টস মোডে যাওয়ার পরে সাসপেনশনটা যেভাবে মানে হালকা স্টিফ, উই অল কুড ফিল দ্য ড্রাইভ। মানে ও যে টান দিছে, ও একা ফিল করে না, আমরা সবাই ফিল করছি। দিস ইজ সামথিং ভেরি ক্রেজি।
অ্যান্ড লিটারালি আমাদের এখানে সবার যেই ভোকাল এক্সপ্রেশন ছিল এটা কিন্তু একদম জেনুইন, লাইক একদম ইট লিটারালি কট আস অফ গার্ড। আমি মানে এটার অ্যাক্সেলারেশন আমি বলবো যে 10 আউট অফ 10। আমি এখনই এটা রেটিং করে দিছি 10 আউট অফ 10। আমার যে অবস্থা দেখতেছি আর পারা দিলেই তার ও মা গো। আচ্ছা, লেটস সি দ্য স্পিডোমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেটস এই মুহূর্তে রাস্তা একটু জ্যাম আছে। আর 3 2 1 গো। হালকা হালকা হালকা। Bro, the braking is so good. ব্রেকিং ইজ সো গুড। The braking is so good. তো এটাই ছিল আমাদের বিওয়াইডি সিলের একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান নাকি সেটা আমাদেরকে জানাবেন। আর এই গাড়িটার প্রপার একটা রিভিউ আপনারা দেখতে চান কিনা সেটা আমাদেরকে জানাবেন, তাহলে আমরা ভিডিও সিরিজের সাথে এরকম একটা প্রপার রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই গাড়িটা প্রাইসের ব্যাপারে যদি আপনাদেরকে একদম ভিডিও শেষে এসে একটা ধারণা দিই, এই এক্সটেন্ডেড রেঞ্জ ভ্যারিয়েন্টটা আপনারা পেতে পারেন 89,90,000 টাকায়, এবং পারফরমেন্স ভ্যারিয়েন্টটা যদি চান, যেটা আমরা একটু আগে আপনাদেরকে ড্রাইভ করে দেখালাম, সেটা আপনারা পেতে পারেন 99,90,000 টাকায়। আমার কাছে কিন্তু পার্সোনালি মনে হয় যে প্রাইসটা মোটামুটি জাস্টিফাই। হ্যাঁ, আর আমরা প্রথমে যে রিউমার্সগুলো শুনতে পাচ্ছিলাম সেই তুলনায় এই গাড়িটাতে আমাদের কম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।